চারটা স্টেপ ফলো করে আপনাকে ইউএস ভিসা করতে হবে। নাম্বার 1, প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন। নাম্বার 2, DS-160 ফর্ম। নাম্বার 3, অ্যাপয়েন্টমেন্ট। নাম্বার 4, ইন্টারভিউ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আর আজকে আমরা আলোচনা করব ইউএস এর ভিসা সম্পর্কে। ইউএসএ ভিসা করতে কি কি লাগে, কিভাবে প্রিপারেশন নেবেন, ইউএসএ ভিসা অ্যাপ্লাই করতে কি কি স্টেপ আপনাকে ফলো করতে হবে, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকে না, নেক্সট অনেকগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ আমরা শুধুমাত্র ইউএস ভিসা নিয়ে আমরা আলোচনা করে যাব। সো চোখ রাখুন আমাদের আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিওগুলোতে। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমরা মূলত DS-160 ফর্মটা কিভাবে ফিল আপ করবেন A to Z আমরা DS-160 ফর্মটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। আর যাতে করে আপনারা নিজে নিজে বাসায় বসে আপনারা DS-160 ফর্মটা ফিল আপ করতে পারেন। আমি আমার স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ার করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোন কোন বিষয়ে আপনি মাথায় রেখে ফর্মটা ফিল আপ করবেন, কিভাবে A to Z ফর্মটা ফিল আপ করতে পারেন আপনি নিজে নিজে ঘরে বসে, এটা নিয়ে আলোচনা করব। সো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখন DS-160 ফর্মটা ফিল আপ করবো আমরা। DS-160 ফর্মটা মূলত B1 B2 ভিসার জন্য প্রয়োজন হয়। তো এখন আমরা চলে যাব হচ্ছে ব্রাউজারে। সো ব্রাউজারে এসে আমরা লিখব DS-160 ফর্ম। ওকে, এই যে সাইটটা আছে ceac.state.gov, এই সাইটটা মূলত হচ্ছে DS-160 ফর্মটা ফিল আপ করার অ্যাকচুয়াল সাইট। সো আমরা এটাতে ঢুকি। ওকে, এখানে মূলত এই ফর্মটা আমরা ফিল আপ করবো। সো এখানে যেতে হবে, আমাদের লোকেশনটা দিতে হবে। লোকেশন হচ্ছে বাংলাদেশ। সো বাংলাদেশ দিলাম। তারপর এখানে কোডটা দিতে হবে সেম টু সেম। সো এখানে দুইটা অপশন আছে দেখেন, একটা হচ্ছে স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে রিট্রাইভ অ্যান অ্যাপ্লিকেশন। সো আপনি যখন একদমই প্রথম কোনো একটা অ্যাপ্লিকেশন করবেন, সেটার জন্য আপনাকে স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশন দিতে হবে। আর যদি আপনি আগে থেকে একটা অ্যাপ্লিকেশন করে থাকেন, যে ওই অ্যাপ্লিকেশনটা এখন অল্প একটু করেছেন, বাকিটা ফিল আপ করবেন, সো তখন হচ্ছে আপনি ওই রিট্রাইভে দিতে হবে যে বাকিটা ফিল আপ করার জন্য। আমরা অনেক সময় করি যে ড্রাফটে রেখে দিই, অনেকটা কমপ্লিট করে বাকিটা রেখে দিই, সো তখন রিট্রাইভে দিতে হবে। সো আমরা যেহেতু একদম নতুনভাবে করছি, সো আমরা স্টার্ট অ্যান অ্যাপ্লিকেশনে দিব। দেখুন একটা নাম্বার চলে আসছে। এই নাম্বারটা আমাদেরকে সেভ করে রাখতে হবে। আমরা যতবারই লগ আউট হয়ে যাক বা আমরা ড্রাফটে যদি রেখে দিই যে আজকে অল্প একটু করলাম, কালকে একটু করব, সো তখন আমাদের এই নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই নাম্বারটা আমাদের লাগবে। ইনফ্যাক্ট ফার্স্ট টু লাস্ট এই নাম্বারটা দিয়েই আমাদেরকে সব কাজ করতে হবে। সো এই নাম্বারটা আমাদেরকে রেখে দিতে হবে। সো কপি করে আমি আমার মেইলে ড্রাফটে নাম্বারটা সেভ করে রাখলাম। আর তারপর আমাদেরকে অ্যাগ্রি করতে হবে। অ্যাগ্রি করার পর সিকিউরিটি কোশ্চেন্স চাইবে। সো সিকিউরিটি কোশ্চেন্স দিতে হবে আমাদেরকে। আপনার চেষ্টা করবেন একদম ইজি একটা সিকিউরিটি কোশ্চেন দেওয়ার জন্য, লাইক হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড। সো এইটা দেওয়া যায়। জাস্ট একটা দিয়ে দিলেন যে ও আমার ছোটবেলার আমার কাজিন হয়, সো
চাইল্ডহুড যেহেতু ও আমার ছোটবেলা, তো ওর নাম দিয়ে দিলাম, ছোট নাম। তারপর কন্টিনিউ দিতে হবে। ওকে, এই যে ফর্মটা ফিল আপ করা একদম শুরু হয়ে গেল। দেখুন এখানে লেখা আছে, যে কনফার্মেশন নাম্বারটা বলছিলাম সেই কনফার্মেশন নাম্বারটা এখানে আছে। আর এখানে আপনি ফর্মটা ফিল আপ করার জন্য যাবতীয় যত ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে সব ইনস্ট্রাকশন কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। সো তার মধ্যে আপনি দেখেন যে এখানে সারনেমটা লিখতে হবে, আর হেল্প এখানে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া আছে যে সারনেমটা কিভাবে এন্টার অল সারনেম অ্যাজ লিস্টেড ইন ইউর পাসপোর্ট, ইফ অনলি ওয়ান নেম ইন লিস্টেড ইন ইউর পাসপোর্ট এন্টার দ্যাট সারনেম। সো টোটালি ইনস্ট্রাকশনগুলো এভাবে দেওয়া আছে। সো সারনেম, তো এখানে সারনেম দেওয়া আছে, দেখেন আপনার পাসপোর্টে ঠিক এই জায়গাটায় সারনেম দেওয়া থাকবে, লেখা থাকবে উপরে সারনেম। সো সারনেমটা আপনারা বসাবেন প্রথমে, তারপরে গিভেন নেম। পাসপোর্টে সব আপনার যত ইনফরমেশন আছে সব কিছু অ্যাজ পার পাসপোর্ট দিতে হবে। সো এই যে গিভেন নেমটা দিতে হবে অ্যাজ পার পাসপোর্ট। সো এখানে ফুল নেম ইন নেটিভ অ্যালফাবেট, দ্যাট মিনস যেহেতু আমরা বাংলাদেশি, বাংলায় নামটা লেখার এটা অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না, সো না দেওয়াই ভালো। Have you ever been used or another? No. আপনার যদি কোনো অন্যান্য কোনো নামে আপনাকে কেউ চিনে তাহলে আপনি এই নামটা বসাবেন। সাধারণত আমাদেরকে এরকমভাবে হয় না, বাট যারা সেলিব্রিটি আছে, অনেক সেলিব্রিটির ডকুমেন্টে অফিসিয়াল নেম থাকে একরকম, কিন্তু তাদেরকে হয়তো বা নামে চিনে অন্যরকম, তাদেরটা আপনারা চাইলে বসাতে পারেন। Do you have a telecode that represent your name? No হবে। তো তারপর হচ্ছে আপনার জেন্ডারটা বসাবেন, ম্যারিটাল স্টেটাস বসাবেন, তারপর হচ্ছে ডেট অফ বার্থটা বসাবেন। সবকিছু অ্যাজ পার পাসপোর্ট। হ্যাঁ, পাসপোর্টের বাইরে কোনো কিছু বসানো যাবে না। এখানে পাসপোর্টে যা আছে, যেভাবে আছে ঠিক সেম ভাবে বসাতে হবে এভরিথিং। সিটি, এখানে সিটিটা বসাতে হবে। স্টেট, বাংলাদেশে নর্মালি স্টেট থাকে না, সো স্টেট না বসানোই ভালো। তারপর হচ্ছে কান্ট্রি। এই যে আমরা যে ডিটেলসটা এখন সেভ করলাম, এই ডিটেলসের উপর বেস করে আমরা যখন নেক্সটে আবার এই ফর্মটা আবারও রিওপেন করব, রিট্রাইভ করব, সো তখন এই ডিটেলসের উপরে আমাদেরকে রিট্রাইভ করতে হবে। সেটা আমি আপনাকে দেখাবো। যদি আমার একটা লগ আউট হয়, আমি আবার লগ ইন করে দেখাবো। ওয়েল, তারপরে হচ্ছে কান্ট্রি, ন্যাশনালিটি বাংলাদেশ। দেখুন আপনি এখানে লেখা আছে, ডু ইউ হোল্ড অর হ্যাভ ইউ হেল্ড এনি ন্যাশনালিটি আদার দ্যান দ্য ওয়ান ইন্ডিকেট অ্যাবভ অন ন্যাশনালিটি। দ্যাট মিনস আপনার বাংলাদেশি ন্যাশনালিটি ছাড়াও আপনার অন্যান্য কোনো ন্যাশনালিটি আছে কিনা সেটা জানতে চাইছে। সো ইয়েস হলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। তারপর হচ্ছে আর ইউ এ পার্মানেন্ট রেসিডেন্স অফ এ কান্ট্রি, রিজিয়ন আদার দ্যান ইউর কান্ট্রি। সো দ্যাট মিনস আমাদের বাংলাদেশ ছাড়াও আমরা অন্যান্য কোনো দেশের রেসিডেন্স পারমিট আমার আছে কিনা এটা ওরা জানতে চাইছে। সো ইয়েস হলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। ইয়েস হলে হয়তো বা আপনার আরও ইনফরমেশন চাইতে পারে, সো অ্যাজ পার ডিটেলস আপনি ইনফরমেশনটা ফিল আপ করে দেবেন। আর এখানে ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বারটা চাইছে, যাদের আছে তারা দিয়ে দিবেন। ম্যাক্সিমামেরই আছে, অনেকের আইডি কার্ড নাই, তারা ডাজন্ট অ্যাপ্লাই দিয়ে দিবেন, যাদের আছে তারা অ্যাপ্লাই করে দিবেন। নর্মালি পাসপোর্টে এই যে নাম্বারটা থাকে, এই নাম্বারটি হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, এই নাম্বারটা ফিল আপ করে দেবেন। আর ইউএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা আমাদের ম্যাক্সিমামদেরই হয়তো বা নাই, যাদের আছে তারা ইয়েস দিবেন, নাম্বারটা দিয়ে দিবেন, আর যাদের নাই তারা ডাজন্ট অ্যাপ্লাই।
ওকে, তারপর হচ্ছে পারপাস অফ দ্য ট্রিপ। ওকে, তারপরে পারপাস অফ দ্য ট্রিপ। তো এই যে আমাদের এখানে যতগুলো ভিসা প্রয়োজন হয় DS-160 ফর্মটার জন্য, যতগুলো ক্যাটাগরির জন্য আপনি DS-160 ফর্মটা ফিল আপ করবেন, সবগুলো ক্যাটাগরি এখানে দেওয়া আছে। তার মধ্যে আমরা নর্মালি ফিল আপ করছি হচ্ছে বিজনেস অর প্লেজার ভিজিটর ভিসা। সো এটা আমরা সিলেক্ট করব এবং এটার মধ্যে সাব ক্যাটাগরি হচ্ছে B1, B2 এবং B1, B2। সো আমরা যেহেতু বিজনেস আর ট্যুরিজম দুইটাই নিয়েই আমরা অ্যাপ্লাই করি নর্মালি, সো আমরা B1, B2 নিয়ে অ্যাপ্লাই করছি। Do you have specific travel plan? Do you have no? Have you made specific travel plans? So এটা না দেওয়াই ভালো। যদি আপনাকে কেউ ইনভাইটেশন দেয়, আপনাকে যদি কেউ ইনভাইট করে, সেক্ষেত্রে একটা স্পেসিফিক ডেট থাকে, অথবা আপনার যদি কোনো সেমিনার বা কোনো মিটিংস থাকে তাহলে তো স্পেসিফিক থাকে, দেন আপনি ইয়েস দেবেন, আদারওয়াইজ নো দেওয়াই ভালো। সো আপনি নো দেওয়ার পরেও আপনাকে অ্যাপ্রক্সিমেট একটা ডেট জানতে চাইবে, সো একটা অ্যাপ্রক্সিমেট ডেট আপনি দিয়ে দিতে পারেন যে এই ডেটে যাবেন। কতদিন থাকবেন, সো সেক্ষেত্রে আপনি উইকস হিসেবে দিতে পারেন, ডে হিসেবে দিতে পারেন, মান্থ হিসেবে দিতে পারেন। সো আমি এখানে ডেজ হিসেবে 15 ডেজ দিয়ে দিলাম। আর ওইখানে গিয়ে কোথায় থাকবো, সো এইটার ব্যাপারে এই জাস্ট আমার যেহেতু আমি আগে অনেকগুলো ফাইল ফিল আপ করেছি, আমার অনেকগুলো সেভ করা আছে, এটা আপনি ওইখানকার যে হোটেলে আপনি স্টে করবেন সেই হোটেলের অ্যাড্রেস দিয়ে দিলেই চলবে। আর যদি আপনাকে কেউ ইনভাইট করে, যিনি ইনভাইট করবে তার হোম অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে, এখানে জানতে চাইছে যে আমার এই ট্রিপের টোটাল খরচটা বিয়ার করবে কে, সো সেলফ। আর যদি অন্য কেউ বিয়ার করে সেক্ষেত্রে আপনি এখান থেকে বাছাই করে যে বিয়ার করবে আদার পার্সন বিয়ার করে দিবেন, বা অন্য কেউ যদি আপনার কোনো এমপ্লয়ার বিয়ার করে তার নামটাও দিয়ে দিতে পারেন। ওকে, এখানে জানতে চেয়েছে যে আপনার সাথে আর কেউ, যেহেতু এই ফর্মটা আমি আমার জন্য ফিল আপ করছি আমার পাসপোর্ট দিয়ে, সো আমি আমার কথাই বলি। এখানে জানতে চেয়েছে যে আমার সাথে আর কেউ যাবে কিনা, সো আমি নো দিলাম। যদি কেউ চাইতো দেন আমি ইয়েস দিয়ে দিতাম, আর যদি কেউ যায় আপনাদের সাথে তাহলে ইয়েস দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আজ করেছে যে আমরা ইউএস কখনো গিয়েছি কিনা, তো আপনি যদি আগে গিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি আগে না যান কখনো তাহলে অবশ্যই নো দিবেন। আমার কয়েকবার যাওয়া আছে, সো আমি ইয়েস দিয়ে দিলাম। সো আমি কবে গিয়েছি, এই লাস্ট লাস্ট যাওয়ার যে ডেটটা সেটা জানতে চেয়েছে, সো আমি দিয়ে দিলাম 22 সেপ্টেম্বর 2024. Length of the 8 days. Do you or did you ever hold a US driving license? No. এখানে বলেছে যে do you ever been issued a US visa? সো US ভিসা আছে কিনা আপনার সেটা জানতে চেয়েছে, সো আপনার থাকলে আপনি এখানে দিয়ে দিবেন।
আমি জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট একটা দিয়ে দিলাম। আমি এখন ভিসা নাম্বারটা দিচ্ছি না, আর ডু নট নো দিয়ে দিবেন, ওরা নিজেরাই খুঁজে বের করবে। বাট আপনার ভিসা যদি থেকে থাকে আপনি অবশ্যই ভিসা নাম্বারটা দিয়ে দিবেন। অবশ্যই ভিসা নাম্বারটা দিয়ে দেওয়া ভালো। আর আর ইউ অ্যাপ্লাইং ফর দ্য সেম টাইপ অফ ভিসা? ইয়েস। ওকে, এখানে একটু কথা আছে, যাদের আগে যাওয়া নাই তারা নো দিবেন। হ্যাঁ, তারা অবশ্যই নো দিবেন। আর হচ্ছে নো। আর যাদের আগে যাওয়া আর যাদের আগে ভিসা নাই সেক্ষেত্রে তারা অবশ্যই নো দিবেন। এবং আপনি আগে কখনো রিফিউজ হয়েছেন কিনা, রিফিউজ হলে ইয়েস দিবেন, রিফিউজ না হলে নো দিবেন। ওকে, আপনার নামে কেউ ইউএসএ তে পিটিশন করে রেখেছে কিনা, সো সেটার ক্ষেত্রে আপনি ইয়েস হলে ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। ওকে, এখানে সেম ভাবে আবারও জানতে চেয়েছে যে ইউএসএ আপনি কোথায় গিয়ে থাকছেন। সো আপনি যে হোটেলে থাকছেন সেম হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ও নো 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 নো, এটা ইউএস এর অ্যাড্রেস না, এটা অ্যাকচুয়ালি আপনার নিজের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস। সো এখানে জানতে চেয়েছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, দুইটা জিনিস এখানে জানতে চেয়েছে। সো আপনি এটা দিয়ে দিবেন। এটা আপনার পাসপোর্টে থাকবে, পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে পাসপোর্টে থাকবে, আর প্রেজেন্ট অ্যাড্রেস আপনি এখন যেখানে থাকবেন ঠিক সেটা দিয়ে দিলেই চলবে। ওকে, এখানে আপনার যদি সেম হয়, হোম অ্যাড্রেসের সাথে সেম হয়, সেম ইয়েস দিয়ে দিবেন, আর না হলে নো দিয়ে আবার নতুন করে একটা অ্যাড্রেস দিতে হবে। আমি আপাতত ইয়েস দিয়ে দিচ্ছি। ওকে, ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে এখানে। আপনার যদি কোনো সেকেন্ডারি নাম্বার থাকে দিয়ে দিবেন, আর না থাকলে নো। ওয়ার্ক অ্যাড্রেস, আপনি যেখানে কাজ করেন সেখানে যদি আলাদা কোনো নাম্বার ইউজ করেন সেই নাম্বারটা দিয়ে দিবেন, আর যদি না হয় তাহলে নো দিয়ে দিবেন। আপনার লাস্ট 5 বছরের মধ্যে কোনো অন্যান্য কোনো নাম্বার আছে কিনা সেটা জানতে চেয়েছে। সো যদি আপনার থাকে দিয়ে দিবেন, না দেওয়া আর না থাকলে না দিবেন। সাধারণত খুব বেশি নাম্বার ইউজ করার দরকার নেই, যেটা আছে জাস্ট ওটা দিলেই হবে। আপনার ইমেল অ্যাড্রেসটা জানতে চেয়েছে, সো ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন না, ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আপনি অন্যান্য কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করেছেন কিনা সেটা জানতে চেয়েছে। আপনি চাইলে ইয়েস দিয়ে আপনার ওয়ার্কের ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, যেখানে আপনি কাজ করেন, বা বিজনেস করলে বিজনেস ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখতে পারেন। আর এর চাইতে বেশি না দেওয়াটাই ভালো, বেশি দেওয়ার দরকার নেই। ওকে, আপনার সোশ্যাল মিডিয়ার ডিটেলস জানতে চাচ্ছে। সো সোশ্যাল মিডিয়ার লাইক আপনি ইউটিউব দিতে পারেন, ফেসবুক দিতে পারেন। সো আমি ফেসবুকটাই দিয়ে দিচ্ছি। এটা আপনার পার্সোনালটাই দিবেন অবশ্যই। তো আর এখানে জানতে চেয়েছে যে do you wish to provide information about your presence on any other website or application you have used within the last 5 years to create or share content? আপনি যদি কোনো কন্টেন্ট শেয়ার করেন লাইক ইউটিউব বা
এই ধরনের কোনো ওয়েবসাইটে আপনার কন্টেন্ট যদি থাকে আপনি অ্যাড্রেসগুলো দিতে পারেন, আর না থাকলে নো দিয়ে দেবেন। সো এখন আপনার পাসপোর্টের ইনফরমেশন জানতে চাচ্ছে যে পাসপোর্টটা আপনার কি অফিসিয়াল নাকি রেগুলার নাকি ডিপ্লোমেটিক। সো আমাদের নর্মালি সবার রেগুলারই থাকে, ম্যাক্সিমামদেরই রেগুলার, সো রেগুলার। আর পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্টের বুক নাম্বার ডাজন্ট অ্যাপ্লাই। কান্ট্রি বাংলাদেশ, সিটি হচ্ছে ঢাকা, স্টেট নর্মালি আমাদের বাংলাদেশে স্টেট থাকে না, সো এটা না দিলেও চলবে। ইস্যু ডেটটা দিয়ে দিবেন। আমাদের পাসপোর্টের ইস্যু ডেট আছে 5 মার্চ 2023। আর এক্সপায়ারি ডেট হচ্ছে 4 মার্চ 2033। আপনি কোনো পাসপোর্ট হারিয়েছেন কিনা, যদি হারিয়ে থাকেন অবশ্যই ইয়েস দিতে হবে, আর যদি না হারান তাহলে নো দেবেন। ওকে, এরপরে জানতে চাচ্ছে আপনার ইউএস এর কন্ট্যাক্ট ডিটেলস। আপনি ইউএসএ গিয়ে কোথায় থাকবেন সেখানকার অ্যাড্রেসটা জানতে চাচ্ছে। সো লোডিং হচ্ছে, চলে আসুন। ওকে, ইউএসএ যদি আপনাকে কেউ ইনভাইট করে বা কারো বাসায় গিয়ে আপনি থাকেন তাহলে তার নামটা এখানে দিয়ে দিবেন। আর যদি কেউ না থাকে তাহলে ডু নট নো। দেন আপনি এখানে অর্গানাইজেশন নেম জাস্ট হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে। আদার, ওকে, এখানে রিলেশনশিপ জানতে চাচ্ছে যে যে অর্গানাইজেশনে আপনি গিয়ে যাচ্ছেন সে আপনার কি হয়, সে অর্গানাইজেশন। তো এখানে অনেকগুলো অপশনস আছে, যেটা আপনার সাথে ম্যাচ করে ঠিক সেই অ্যাড্রেসটাই দিয়ে দিবেন। আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট অ্যাড্রেসগুলো বসিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদমই অ্যাকুরেট না, জাস্ট বোঝার জন্য। তারপর আমরা চলে যাব ফ্যামিলি ডিটেলসে। এখানে জানতে চাইবে ফ্যামিলি সম্পর্কে টোটালি, যেমন ফাদার্স ফুল নেম, ফাদার্স ডেট অফ বার্থ, মাদার্স ফুল নেম, মাদার্স ডেট অফ বার্থ, বা আপনি স্পাউস ডিটেলস জানতে চাইবে। সো আমরা ফাদার্সের নামটা লিখি আজাদ, ডেট অফ বার্থ দিয়ে দিবেন আপনি। ইজ ইউর ফাদার ইন দ্য ইউএস, সো আপনার যদি বাবা ইউএসএ থাকে তাহলে ইয়েস দিবেন, যদি ইউএসএ না থাকে তাহলে নো দিবেন। সেম ভাবে মাদার্স, এগুলো সবই অ্যাপ্রক্সিমেট আমি জাস্ট দিয়ে যাচ্ছি। ইজ ইউর মাদার ইন দ্য ইউএসএ, সেম আগের মতো। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডু ইউ হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভস নট ইনক্লুডিং ইউর প্যারেন্টস ইন দ্য ইউনাইটেড স্টেটস। তো আপনার কোনো ইমিডিয়েট কোনো রিলেটিভ ইউএসএ আছে কিনা এটা একদমই লুকানো যাবে না। যদি থাকে খুবই ভালো, না থাকলেও কোনো প্রবলেম নেই। আপনি অবশ্যই থাকলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। দেন আপনার স্পাউস ডিটেলসে চলে যাবে। ওকে, ও আরেকটা কোশ্চেন চলে আসছে, ডু ইউ হ্যাভ এনি আদার রিলেটিভস ইন দ্য ইউনাইটেড স্টেটস। ওকে, এখানে ইমিডিয়েট রিলেটিভস বলতে আপনার ভাই বোন ওনাদেরকে বুঝিয়েছে। আর যদি আপনার একদম ইমিডিয়েট ছাড়া বাইরের, লাইক আপনার কাজিনের কাজিন
এই টাইপের একটু দূর সম্পর্কের কেউ থাকে বা আপনার কাজিন, তাহলে আপনি এখানে তাদের কথা জানতে চাচ্ছে। সো এটা হলে আপনি যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। আর ডিটেলসগুলো এইখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইমিডিয়েট বলতে কাকে কাকে বোঝানো হয়েছে, শুধু ওদেরকে ছাড়া বাকিদেরটা হচ্ছে আপনি পরের কোশ্চেনটাতে। ওকে, স্পাউস স্পাউস সারনেম, স্পাউস ডিটেল দিয়ে দিবেন। স্পাউস ডেট অফ বার্থ, সেম ভাবেই সবকিছু। ওকে, স্পাউস অ্যাড্রেস, স্পাউসের অ্যাড্রেসটা আপনার অ্যাড্রেসের সাথে ম্যাচ করে কিনা বা সেম অ্যাড্রেস কিনা সেটা জানতে চেয়েছে। সো যেহেতু আপনারা একসাথেই থাকেন নর্মালি, স্পাউস আর হাজবেন্ড যদি একসাথে থাকে তো নর্মালি সেম হয়, আর যদি সেম না হয় আপনারা নো দিয়ে দিবেন বা আদার্স যেটা জানতে চায় ওটা দিয়ে দিবেন। তারপর তারপর জানতে চাচ্ছে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্ক, এডুকেশন, ট্রেনিং ইনফরমেশন। ওকে, আপনি এখন কি কাজ করছেন, আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মূলত জানতে চাচ্ছে। সো যেহেতু বিজনেস, আপনি জব করলে এখানে আপনার যেটা আপনার সাথে ম্যাচ করে আপনি সেটা দিবেন। আমি বিজনেস করি, সো আমি বিজনেসের ডিটেলসটা দিলাম। স্টার্ট ডেট, আপনি বিজনেস কবে স্টার্ট করেছেন এটা জানতে চেয়েছে। সো এইটা আপনি অবশ্যই দিয়ে দিবেন অ্যাকুরেটভাবে। ওকে, এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, আপনার মান্থলি ইনকাম লোকাল কারেন্সিতে জানতে চেয়েছে। এই জিনিসটা না দেওয়াই ভালো। এইটা না দিলে আপনার এখানে কোশ্চেন্সের একটা জায়গা থাকে, আপনাকে কোশ্চেন করবে, আপনি কনফিডেন্টলি অ্যান্সার করবেন। আর দিয়ে দিলেও কোনো প্রবলেম নেই, বাট না দেওয়াটাই ভালো। আর এখানে আপনি আপনার ডিউটিস সম্পর্কে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন। লাইক আপনি আপনার যে বিজনেস করেন বা জব করেন সেখানে আপনার কি কি ডিউটিস, এখানে জাস্ট ব্রিফলি 5 থেকে 7 লাইনের মধ্যে আপনি ব্রিফলি এটা লিখে দেবেন। ওকে, এখানে জানতে চেয়েছে আপনি আগে কখনো এই এই যে বিজনেসটা আপনি মাত্র দিলেন বা যে জবটার কথাই বললেন, তার আগে কোনো জব করেছেন কিনা বা এর আগে কি করতেন। সো আপনি যদি কিছু করে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর না করলে নো দিবেন। ওকে, এখানে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে চেয়েছে। সো আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড যা আছে ইয়েস দিয়ে ডিটেলসটা বসাবেন, আর না থাকলে নো দিবেন। আমি আপাতত নো দিয়ে এগিয়ে যাচ্ছি। ওয়েল, এখানে ডু ইউ বিলং টু এ ক্লাইন অর ট্রাইব, আপনি পাহাড়ি বা আমাদের এখানে যারা থাকে, আপনি কোনো ট্রাইবের কিনা সেটা জানতে চেয়েছে। সো ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ওকে, আপনার ল্যাঙ্গুয়েজটা জানতে চেয়েছে যে আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন। সো যে কয়টা ল্যাঙ্গুয়েজ জানেন সবগুলো এখানে বসিয়ে দিবেন। যেমন আমরা বেঙ্গলি, ইংলিশ, দেন অনেকে হয়তো বা হিন্দি জানতে পারে, হিন্দি বসাবেন, বা আপনি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকেন সেটা বসাই দিন। হ্যাঁ,
এই যে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হ্যাভ ইউ ট্রাভেল টু এনি আদার কান্ট্রিজ, হ্যাভ ইউ ট্রাভেল টু এনি কান্ট্রিজ রিজিয়ন উইদিন দ্য লাস্ট 5 years, লাস্ট 5 বছরের মধ্যে আপনি কোন কোন কান্ট্রিতে ভিজিট করেছেন, ঠিক তাই জানতে চেয়েছে। তো এখানে যদি আপনি কোথাও ভিজিট করেন তাহলে ইয়েস দিয়ে সবগুলো ডিটেলস বসাবেন, সবগুলো কান্ট্রি বসাবেন, একটিও বাদ দেওয়া যাবে না। আর যদি কোথাও না যান তাহলে নো দিতে হবে। সো যতগুলো কান্ট্রি ভিজিট করা থাকবে আপনার ভিসা পাওয়ার চান্সেসটাও তত বেশি থাকবে। আমি আপাতত নো দিয়ে এগিয়ে যাচ্ছি। হ্যাভ ইউ বিলিং টু কন্ট্রিবিউট অর ওয়ার্ক ফর এনি প্রফেশনাল, সোশ্যাল অর চ্যারিটেবল অর্গানাইজেশন? অনেকে অনেক চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে সংযুক্ত থাকে, যেমন লায়ন্স ক্লাব বা এই ধরনের অনেক ক্লাব আছে, রোটারি ক্লাব। যদি আপনারা ওগুলোর সাথে সংযুক্ত থাকেন তাহলে বসাবেন, আর না হলে নো। ওকে, তারপরে যে কোশ্চেন্সগুলো, এগুলো ম্যাক্সিমাম সব হচ্ছে সিকিউরিটি কোশ্চেন। সো এগুলো আমাদের বাংলাদেশে বা আমাদের ম্যাক্সিমামদেরই নো হয়। সো আপনি অবশ্যই পড়বেন, ভালোভাবে পড়ে দেন যেটা আপনার সাথে ম্যাচ করে সেটা আপনি নো দিবেন, যদি ম্যাচ না করে তাহলে ইয়েস দিবেন। যাই হোক, বাট আন্তাজে কখনো নো দেওয়া যাবে না, বা মন গড়াভাবেই নো দেওয়া যাবে না। ভালো করে প্রশ্নটা পড়ে দেন আপনি নোতে যাবেন। যদি এখানে ইংলিশ কোনোভাবে বুঝতে প্রবলেম হয়, আপনি জাস্ট কপি করে ট্রান্সলেট করে দেন দেখে দেন আপনি হচ্ছে সামনে আগাবেন। সো আমরা এরপর পরবর্তী স্টেপে যাচ্ছি। সো এগুলো যেহেতু আমি আগে ফিল আপ করেছি, আমি জানি এগুলো নো হয়, সো নোই দিয়ে যাচ্ছি। লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ওকে, আবারও নো, সবগুলোই নো হবে, অলমোস্ট না, সবগুলোই নো হবে। এখানে প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়ে দেন আপনারা সামনে আগাবেন। ওকে, সিকিউরিটি কোশ্চেনগুলো শেষ হয়ে গেল। দেন আমরা আগাবো হচ্ছে ফটোর দিকে। তো এখানে আপনার 2x2 একটি ফটো লাগবে, আগে থেকেই ফটোটা তুলে রাখবেন, এবং ফটোটা যাতে অবশ্যই খুব ফর্মাল হয় এবং স্ট্রেইট হয়, কান দেখা যায়, আর চোখে চশমা পরা যাবে না, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়। খুবই সুন্দরভাবে ছবিটা তোলার চেষ্টা করবেন। আমি জাস্ট ইউজুয়াল একটা ছবি জাস্ট আপ করে দিচ্ছি। জাস্ট একটা ছবি জাস্ট আপ করে দিলাম, দেখি এটা কি ছবি। ওকে, জাস্ট ওকে, জাস্ট এগিয়ে যাচ্ছি, একটা ছবি জাস্ট কোনোভাবে আপ করে। ওকে, দেন আপনাকে রিভিউ করবে, আপনি যা অ্যান্সার এতক্ষণ করেছেন সবগুলো একটা রিভিউ আসবে। আপনারা ভালোভাবে
খুব নিখুঁতভাবে রিভিউ করবেন আপনাদের অ্যান্সারগুলো এবং রিভিউ করে নেক্সটে আগাবেন। সবগুলো কোশ্চেনের অ্যান্সার আমরা নো দিয়েছিলাম, সো সবগুলো নো উঠে আছে। আর নেক্সট হবে হচ্ছে লোকেশন, মানে আপনি কোন লোকেশনে এই ফর্মটা ফিল আপ করেছেন। এই যে লোকেশনটা অটোমেটিক্যালি চলে আসছে। এই যে দেখেন এখানে নেক্সট সাইন অ্যান্ড সাবমিট। আপনি এখন নেক্সটে ক্লিক করে যদি আপনার পাসপোর্ট নাম্বারটা জানতে চাইবে আর হচ্ছে একটা কোড দিবে, কোড দেওয়ার পর আপনি জাস্ট সাবমিট করলেই এই ফর্মটা সাবমিট হয়ে যাবে। তারপরে আপনার কাজ শেষ, আপনার কনফার্মেশনটা চলে আসবে এবং এই ফর্মের টোটাল ডিটেলসটা চলে আসবে। সো যেহেতু আমি এটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করেছি, সো আমি আর সাবমিট করছি না। সাবমিট করলে এটা অ্যাম্বাসিতে একটা রেকর্ড হয়ে থাকবে। তো যেহেতু এখানে অনেক কিছু ভুলভাল দেওয়া আছে, আমি এটা সাবমিট করছি না। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে এই সেম নাম্বারটা আপনি রিট্রাইভ কিভাবে করবেন। জাস্ট দিয়ে দিলাম। ওকে, এই সেম সেম অ্যাপ্লিকেশনটা যদি আমি এখন বের করতে চাই, তাহলে সেমভাবে বাংলাদেশ লোকেশন বা যেই লোকেশন থেকে আপনি ফর্মটা ফিল আপ করেন না কেন, সেই লোকেশনটা দিয়ে কোডটা দিতে হবে, তারপর রিট্রাইভ অ্যান্ড অ্যাপ্লিকেশনে যেতে হবে। রিট্রাইভ অ্যান্ড অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার এই নাম্বারটা, যে নাম্বারটা আপনার ফর্মের নাম্বার, সেই নাম্বারটা এখানে দিতে হবে। দেন আপনার সিকিউরিটি কোশ্চেনগুলো জানতে চাইবে, লাইক আপনার সারনেম। সো আমার সারনেম ছিল হাসান, ডেট অফ বার্থ, ইয়ার অফ বার্থ 1994, আর চাইল্ডহুড ফ্রেন্ড দিয়েছিলাম আমি অভি। দেন রিটাইপ অ্যাপ্লিকেশন, দেখুন টোটাল অ্যাপ্লিকেশনটা আবার চলে আসছে। সো এইটা ছিল টোটাল A to Z একটা DS-160 ফর্ম ফিল আপের ইয়ে। তো এই ছিল DS-160 ফর্ম ফিল আপের A to Z প্রসেস। আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর। তবুও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কোনো জানার কিছু প্রয়োজন থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কোশ্চেন্সের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর হ্যাঁ, এটা একটা প্রসেস DS-160 ফর্ম। তারপরে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বা আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা নেক্সটে স্টেপ বাই স্টেপ আরো কিছু ভিডিও করব। আপনারা অবশ্যই কানেক্টেড থাকবেন। ভালো থাকবেন সবাই। শুভ হোক আপনাদের পথ চলা। আল্লাহ হাফেজ সবাইকে।